নমস্কার, হরে কৃষ্ণ। আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে চলে এসেছি। অঘ্রাণ মাসে একাদশী ব্রত আমরা কবে পালন করব, আর তার মাহাত্ম্য, তার একাদশী ভঙ্গ করার টাইম, সব কিছু বলার চেষ্টা করব আপনাদের সামনে। আপনারা মন দিয়ে শ্রবণ করুন। কিন্তু এই একাদশীটা খুবই গুরুত্বপূর্ণ। এই একাদশী পালন হবে বেঞ্জলি মহাদ্বাদশী। এই একাদশী পালন হবে বেঞ্জলি মহাদ্বাদশী। এই একাদশীটা পালন করলে প্রচুর তার পুণ্য ফল আছে, প্রচুর পুণ্য ফল। এই একাদশী আপনারা সকলে পালন করতে পারবেন। আর যারা এই একাদশী এতদিন পালন করেনি, এই উৎপন্না একাদশী থেকে আপনারা শুরু করতে পারেন। আর এই একাদশীর জন্ম তিথি এই উৎপন্না একাদশীতে জন্মগ্রহণ হয়েছিল। কেন উৎপন্না বলা হয়েছিল? এই এই অঘ্রাণ মাসে কৃষ্ণপক্ষে আর একাদশী তিথিতে এই একাদশী উৎপন্ন হয়েছিল, তাই একাদশীর জন্মতিথি বলতে পারেন। আর একাদশী যারা পালন করেন না এতদিন, তারা এই উৎপন্না একাদশী থেকে আপনারা পালন করতে পারেন বা নিজেরা শুরু করতে পারেন। তাহলে খুবই ভালো হবে, খুবই মঙ্গল হবে। কেন একে শুনছেন উৎপন্না একাদশী, আর এই একাদশী জন্মগ্রহণ করেছিলেন আর সৃষ্টি হয়েছিল, তাই ভগবানের শরীর থেকে সৃষ্টি হয়েছিল। তাই এই একাদশী সকলেই পালন করুন, যারা করেননি আর করবেন। আর এই একাদশী দিনে এতটা গুরুত্বপূর্ণ, গুরুদেবকে একটু পুজো করবেন। যারা শিলা বহুপাদ ছবি আছে করবেন, বা পাশাপাশি যদি গুরুদেব আছেন, গুরুদেবকে একটু চরণে পুষ্প দিয়ে আর একটু প্রণাম করবেন, তাহলে ভালো হবে। আর এই একাদশীটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা সকলেই পালন করবেন। এই একাদশী হচ্ছে বেঞ্জলি মহাদ্বাদশী। এই একাদশী বছরে একবার পড়ে। আর আরও একটা কথা বলবো, এই একাদশী পালন করতে হলে দশমী দিনে নিরামিষি খাবার খাবেন। রাত্রি 11:30টার মধ্যে খাবার খেয়ে নিয়ে আর সংকল্প করবেন ভগবানের কাছে হাত জোড় করে। তার পরদিনে ব্রহ্ম মুহূর্তে স্নান করবেন। আর আবার প্রত্যেক ভিডিওতে বলি, আমি আজকে আর বলছি না যে প্রত্যেক ভিডিওতে কী কী নিয়ম পালন করতে হয়, আপনারা সেইভাবে নিয়ম পালন করবেন। আর এই একাদশী উৎপন্না একাদশী নামে পরিচিত। আর কোথায় কোথায় এই একাদশী পালন করবেন না আর কবে কবে করবেন, সেই 26শে নভেম্বর আর 10ই অগ্রহায়ণ মঙ্গলবার, সেইটা কোন কোন রাজ্য আমি বলছি, আপনারা সেইটাই শুনে নিন। পালন করবেন 26শে নভেম্বর আর 10ই অগ্রহায়ণ মঙ্গলবার। নাগপুর, দিল্লি, হায়দ্রাবাদ, উদমপুর, মুম্বাই আর বৃন্দাবন, এই রাজ্যগুলো বা এই জেলাগুলো 26শে নভেম্বর মঙ্গলবার 10ই অঘ্রাণ পালন করবেন। আর পশ্চিমবঙ্গে তোমার যে যে জেলা পড়ছে সমস্ত 27শে নভেম্বর আর 11ই অগ্রহায়ণ আর বুধবার সকলে পালন করবেন উৎপন্না একাদশী। একাদশী ভঙ্গ করা টাইমটা আমি বলছি, 28শে নভেম্বর 12ই অঘ্রাণ আর বৃহস্পতিবার 5টা 59 থেকে 6টা 26-এর মধ্যে একাদশী ভঙ্গ করতে হবে। টাইমটা খুব কম, 6টা 10 মধ্যে বা 15 মধ্যে একাদশী ভঙ্গ করে নেবেন। একটু ভগবানের নির্মাল্য দিয়ে একাদশী ভঙ্গ করে নেবেন। পরে নদীতে স্নান করে ভগবানের পুজো পাঠ করবেন। টাইমের মতন একাদশী ভঙ্গ না করলে সেটা আমাদের পুণ্যফল অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়। তার জন্যই বলছি এই 5টা 59 থেকে আর 6টা 26 মধ্যে একাদশী ভঙ্গ করতে হবে। খুব শর্ট টাইম, আপনারা খুব মনে করে একাদশীটা ভঙ্গ করবেন। এই একাদশীর মাহাত্ম্য ভবিষ্যৎ পুরাণে উল্লেখ আছে। এই উৎপন্না একাদশীর মাহাত্ম্য ভবিষ্যৎ পুরাণে উল্লেখ আছে। একদিন অর্জুন জিজ্ঞাসা করলেন, প্রত্যেক একাদশীটা যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করেন তার মাহাত্ম্য, তার কী পুণ্য ফল, কবে কি জিজ্ঞাসা করেন। আর এই উৎপন্না একাদশী জিজ্ঞাসা করছেন অর্জুন, হে দেব, এই অঘ্রাণ মাসে একাদশী এতটা গুরুত্বপূর্ণ, উৎপন্না একাদশী নামে বিখ্যাত, কেন উৎপন্না বলা হয়, কিভাবে বা উৎপন্ন হলো, আর দেবতাদের এত কেন প্রিয়, আর এই একাদশীকে বলা হয় পাপ বিনাশকারী আর পুণ্যদায়িনী, দয়া করে আপনি আমায় বলুন। তখন ভগবান অতি আনন্দেতে বললেন, হে পিতা পুত্র অর্জুন, আমি বলছি উৎপন্না একাদশী কিভাবে উৎপন্ন হলো, তুমি মন দিয়ে শ্রবণ করো। ভগবান শুরু করলেন, হে পিতা পুত্র অর্জুন, সত্য যুগে মূর মূর নামে এক দৈত্য ছিল। সে খুবই খারাপ, যেটা খুবই দ্রুত অন্যায় অত্যাচার সদাই করতে থাকে। এমনকি একদিন দেবতার সঙ্গে সকল দেবতাদের সঙ্গে খুবই খারাপ অত্যাচার করে, দেবতাদের সঙ্গে অত্যাচার করে, এমনকি দেবরাজ ইন্দ্রকেও তার সঙ্গে অত্যাচার করে। তারপরে সমস্ত দেবতাদেরকে তাড়িয়ে দিয়ে স্বর্গ দখল করে। সকল দেবতা আর ইন্দ্রদেব ওনারা আত্মগোপন করার জন্যে এই ত্রিভুবনে গোপন করেছিলেন।
কিছুদিনের পর ইন্দ্রদেব সমস্ত দেবতাগণ এলেন মহাদেবের কাছে। হে দেবাদেব মহাদেব, হে দেবাদেব মহাদেব, আপনি আমাদেরকে রক্ষা করুন, আপনি আমাদেরকে রক্ষা করুন। তখন মহাদেব বললেন, কি হয়েছে? বলছে, হে মহাদেব, মূর নামে এক দৈত্য স্বর্গ দখল করেছে, আর আমাদেরকে এমনই অস্ত্র শস্ত্র দিয়ে প্রহার করেছে, আমাদের শরীরও সব কষ্ট বেদনা নিয়ে আমরা আর কতদিন জীবনযাপন এই আত্মগোপন করে থাকবো, আপনি কিছু উপায় করুন। তখন মহাদেব বললেন, হে ইন্দ্রদেব, যে জগন্নাথের রূপে এই ত্রিভুবনে বিরাজ করেন, আপনি ওনার কাছে যান, উনি ক্ষীর সাগরে বিশ্রামে আছেন, আপনি সেইখানে যান। সমস্ত দেবতাগণ আর ইন্দ্রদেব সেই ক্ষীরসাগর সমুদ্রের কাছে পৌঁছালেন। সেইখানে তপস্যা করলেন, তপস্যা স্মৃতি করলেন, তপস্যা করলেন, আর ভগবানকে তপস্যা দ্বারা সব কিছু জানালেন। ভগবান নিদ্রা ভঙ্গ হয়ে বলেন, হে দেবরাজ ইন্দ্র, কি ব্যাপার আপনারা সকলে আমার কাছে? তখন ইন্দ্রদেব সমস্ত কথা খুলে বললেন, ওই দ্বৈত মূরের কথা। তখন ভগবান শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করলেন, হে ইন্দ্রদেব, সে দ্বৈত কেমন? তখন ইন্দ্রদেব বললেন, হে প্রভু, বর্ম বংশ বর্ম বংশ তালজঙ্ঘা নামে তার পুত্র মূর অসুর আমাদের সঙ্গে অত্যাচার করে আর যুদ্ধ করে আমাদের থেকে স্বর্গ দখল করেছেন, আপনি এর উপায় করুন। আর চন্দ্রাবলী নামে সেইখানে বাস করে। তখন ভগবান বললেন, হে ইন্দ্রদেব, হে দেবতাগণ, আপনারা সকলে চলুন, দেখি সেই মূর অসুর কত সে বলবান, কত সে শক্তিবান। তাই ভগবান সেইখানে পৌঁছালেন। তারপর ভগবানকে দেখে মূর অসুর খুব গর্জন করে, আর ভগবানও গর্জন করেন যে যুদ্ধ হবে। তখন ভগবান কি করলেন, যে মূরের যে মূর যে অসুর, তার যে দূতগুলো ছিল, তাদেরকে ভগবান হাতাহাতে যুদ্ধ করলেন। তারপর সুদর্শন চক্র দিয়ে সকল সৈন্যকে বধ করলেন। আর এদিকে পিছন ঘুরে যখন দেখেন, তখন সমস্ত দেবতারা পালিয়ে গেছেন ভয়েতে। তখন অট্ট হাসতে থাকে মূর অসুর, হে বিষ্ণুদেব, আপনার কাছে আর কেউ নেই, আপনি আছেন, এবারে নিশ্চয়ই আপনার আমার হাতে বধ হবে। তখন ভগবান বললেন, হে অসুর, দেখি তোমার কত বলবান, এসো আমার সঙ্গে যুদ্ধ করো। তখন ভগবানের সঙ্গে হাতাহাতি যুদ্ধ হয়। যুদ্ধ করতে করতে তুমুল যুদ্ধ হয়, অস্ত্র দ্বারা যুদ্ধ হয়। এরকম যুদ্ধ করতে করতে 1000 বছর কেটে গেল ভগবানের কাছে। তারপরে ভগবান বিশ্রাম নেবে বলে শ্রীকৃষ্ণ চলে গেলেন বদ্রিকা আশ্রমের কাছে। সেইখানে সিঙ্গাবতী গুহা, এত বড় 12 ডজন, 83 মাইল বড়, বিশাল বড়। সেইখানে ভগবান বিশ্রাম করছিলেন। আর এদিকে মূর অসুর পিছন পিছন করতে করতে সেই বদ্রিকা আশ্রমে গিয়ে পৌঁছায়, দেখে যে ভগবান বিশ্রাম করছেন, নিদ্রাতে আছেন। তখন মূর অসুর ভাবলেন, এই তো আমার সুযোগ বধ করা, বিষ্ণু এইখানে এসে বিশ্রাম নিচ্ছেন। তখন মূর অসুর ভগবানকে বধ করতে যাওয়ার সঙ্গে সঙ্গে ভগবানের শরীর থেকে এক অপূর্ব নারী উৎপন্ন হলো। সে নারী তেজশালী আর শক্তিশালী, অস্ত্রধারী আর পারদর্শী। সে মূর অসুর সঙ্গে যুদ্ধ শুরু করে। যুদ্ধ করতে করতে তেজশালী মেয়ে তো, তার অগ্নি তার দেহ থেকে বেরিয়ে ভস্ম করে দিল। ভগবানের যখন নিদ্রা ভঙ্গ হয়, ভগবান দেখলেন যে মূর অসুর মৃত্যু হয়ে গেছে। আর এদিকে সেই কন্যা হাত জোড় করে ভগবানের কাছে দাঁড়িয়ে আছে। ভগবান তখন জিজ্ঞাসা করছেন যে কে এই দৈত্যকে বধ করলো, তাকে তো ধন্যবাদ দেওয়া যায়, আর কে সে পারদর্শী? তখন সেই কন্যা বললেন, হে প্রভু, আমার অপরাধ ক্ষমা করবেন, আপনাকে বধ করতে এসেছিল এই অসুর, আপনার শরীর থেকে উৎপন্ন হয়ে আর আমি এই অসুরকে বধ করেছি। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে কন্যা, আজকে একাদশী তিথি, আর তুমি উৎপন্ন হয়েছ, তোমার নাম হলো আজ থেকে একাদশী। আর সকল এই জগতে ত্রিভুবনে আর দেবতা ঋষি মুনিগুণকে ভগবান বরদান করেন। তাই একাদশীকে বললেন যে তুমি কি বর চাইছো, আমায় চাও। তখন বললেন, হে দেবেশ, উপদাহিনী, বিঘ্ন নাশিনী, জগতে পূজিত হয়, এই বরদান করুন। ভক্তরা তোমায় পুজো করে, সাথে আমার এই ব্রত পালন করে তাদের যেরকম মনস্কামনা, সকল মনস্কামনা সিদ্ধি লাভ হয়। ভগবান বললেন,
হে একাদশী, তাতে কোনো সন্দেহ নেই। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে কল্যাণী, এই উৎপন্না একাদশী নামে এই জগতে তুমি বিখ্যাত হয়ে থাকবে। আর তুমি আজ থেকে হরিপ্রিয়া নামে বিখ্যাত হবে। ভগবান হচ্ছেন হরি আর উনি হচ্ছেন প্রিয়। ভগবানের শরীর থেকে উৎপন্ন হয়েছে একাদশী, তাই উৎপন্ন একাদশী বলা হয়। ভগবানের প্রিয় মানে ভগবানকে পুজো করা, মানে যে ভক্তরা একাদশী ব্রত পালন করে ভগবানের পুজো করে তার সমস্ত কিছু মনস্কামনা পূর্ণ হয়। এরপর ভগবান বললেন যে ব্রতকারীদেরকে শত্রু বিনাশ করা, পরম গতি দান করা, সর্বসিদ্ধি লাভ করা তুমি সমর্থ হবে। মানে এই একাদশী ব্রত পালন করে ভগবানের সেবা করলে একাদশী আমাদেরকে বরদান করবেন শত্রু বিনাশ করবেন আর পরম গতি লাভ করবেন, সর্বসিদ্ধি লাভ আমরা করতে পারবো। তার জন্যে একাদশী আমাদেরকে দান করবেন, সমর্থন হবেন। তাই ভগবান এই বর একাদশীকে দিলেন। ছিল একাদশীর মাহাত্ম্য। আপনারা বুঝতে পারলেন যে উৎপন্ন হলেন একাদশী ভগবানের শরীর থেকে। তাহলে ভগবানের ব্রত পালন করা মানে ভগবানের নিকটে বাস করা, সর্ব পাপ বিনাশ করা, মুক্তি আমাদের। এই একাদশী ব্রত করে ভগবানের সেবা করা, তাতে আমাদের মুক্তি লাভ হয়, মুক্তি লাভ হবে। এই সব কথা শাস্ত্রতে উল্লেখ আছে। ভগবান স্বয়ং বলেছেন যে একাদশী ব্রত পালন করলে আমরা মুক্তি লাভ করতে পারবো, সর্বসিদ্ধি লাভ করতে পারবো, এমনকি শত্রু বিনাশও আমাদের হবে। এইভাবে ভগবান আমাদের সদায় আমাদের পেছনেই থাকেন। ভগবান যারা ভক্তরা ভগবানকে ডাকে, ভক্তি শ্রদ্ধা করে আর সব কিছু সে শাস্ত্র অনুযায়ী বিধি অনুযায়ী পালন করে, তার সঙ্গে সদাই ভগবান থাকেন। দেখুন, এই ঝড় হয় আবার ঝড় থেমে যায়, এই বৃষ্টি হয় আবার বৃষ্টি কমে যায়, এই কৃষ্ণপক্ষ হয় আবার চলে যায়, আবার শুক্লপক্ষ হয় আবার চলে যায়। সেরকম আমাদের শরীরও বিভিন্ন রকম বাধা বিঘ্ন বিপদ আপদ সব কিছু আসে, কিন্তু সব কিছু আমরা নির্মূল করতে পারি, মুক্তিও লাভ করতে পারি। দেখুন, একবারে যে আমরা যে দুর্বল হয়ে পড়ে যাচ্ছি বা আমাদের কিছু আমরা করতে পারছি না, তা তো নয়। আপনারা দেখবেন ভগবান সদাই অন্তর্যামিনী, উনি হৃদয়তে বাস করেন, উনি সদাই আমাদের পেছনে আছেন। এমনিতে কথাই বলেন, যে করে ভগবানের আশ ভগবান করেন তার সর্বনাশ, কিন্তু থাকেন তার পাশে পাশ। তাই জন্য বলছি, এই একাদশী দিনে ভগবানের নাম গীতা পাঠ করা, কিছু দান করা আর ভগবানের পুজো প্রতি ভগবানের ভক্তি প্রতি সদাই মগ্ন হয়ে থাকা। সেদিনে পরনিন্দা পরচর্চা ঝগড়া ঝাঁটে অশান্তি বা কিছু খারাপ কাজে বা চুরি চামারি এইসব সব পরিত্যাগ করে দিতে হবে। শুদ্ধ মনে ভক্তি মনে আমরা একাদশী সকলেই পালন করব। তাহলে ভগবান যে কথা শাস্ত্রতে বলেছেন নিশ্চয়ই আমরা মুক্তি লাভ করব আর ভগবানের অন্তরিকালে চরণে ঠাঁই পাবো। এইটাই আমরা কামনা করব, এই আশাই করব। আমাদের আর আশা কোনো আর নেই। যাই হোক, আমি এখানে শেষ করছি, পরে ভিডিওতে আবার দেখা হবে। আপনারা সকলে ভালো থাকুন, সুখে থাকুন। জয় উৎপন্না একাদশী জয়, জয় উৎপন্না একাদশী জয়, জয় উৎপন্না একাদশী জয়। কেন উনি জন্মগ্রহণ করেছেন এই অঘ্রাণ মাসে কৃষ্ণপক্ষে, ওনার জন্মদিন। আপনারা অতি আনন্দেতে এই একাদশী ব্রত পালন করুন। হরে কৃষ্ণ, নমস্কার। এইখানে শেষ করছি।